শেষ হয়েও হচ্ছে না শেষ। মালদার যুবকের শরীরে কোথা থেকে এলো অগণিত সূচ। এক্সরে থেকে স্তম্ভিত সকলে। মালদার কালিয়াচক থানার অন্তর্গত সুলতানগঞ্জ থেকে এই ঘটনা সামনে এসেছে। মনের মধ্যে নিরবধি শিকল করার কারখানা। একটা বাঁধন কাটে যদি বেড়ে ওঠে চারখানা। ঢের আগেই লিখে গিয়েছিলেন কবি, কিন্তু রক্ত মাংসের শরীরে আস্ত সূচের কারখানা কি আদৌ গড়ে ওঠা সম্ভব? চিকিৎসা বিজ্ঞান বলছে অসম্ভব, কিন্তু মালদার এক যুবকের শরীর এই মুহূর্তে সূচের কারখানায় পরিণত হয়েছে। অস্ত্রোপচার করে গুচ্ছ গুচ্ছ সূচ বের করা হলেও আবারও তার শরীরে সূচ ভরে গিয়েছে। পরিবারের দাবি, কালা জাদুর শিকার হয়েছে তাদের ছেলে। টুকটাক করে বাইরে থেকে শরীরে সূচ ঢুকিয়ে দেওয়া হয়েছে। পাড়াপড়শিরা আবার অশুভ শক্তির প্রকোপও দেখছেন। চিকিৎসক মহল থেকে প্রশাসন পর্যন্ত নড়ে চড়ে বসেছে এই ঘটনায়। মালদার কালিয়াচক থানার অন্তর্গত সুলতানগঞ্জ থেকে এই ঘটনা সামনে এসেছে। সেখানকার মধ্যপাড়া এলাকার বাসিন্দা 27 বছর বয়সী মূক ও বধির যুবক হায়দার আলীর আসল বাড়ি কালিয়াচকের বাঁধন এলাকায়। মা সামিনা বেবি মারা যাওয়ার পর বাবা আলেফ শেখ আলাদা সংসার পাতেন। সেই থেকে মধ্যপাড়ার মাসির বাড়িতে থাকেন তিনি। মূক ও বধির হওয়া ছাড়া হায়দারের শরীরে অন্য কোনো সমস্যা ছিল না। 6 বছর আগে নাসিমা খাতুনের সঙ্গে বিয়ের সময়ও ঠিক ছিলেন তিনি। সমস্যা ধরা পড়ে বছর দেড়েক আগে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বিয়ের 2 বছরের মধ্যে 2 বার অন্তঃসত্ত্বা হয়ে পড়েন নাসিমা, কিন্তু দুটির একটিও বাঁচেনি। প্রসবের সময়ই মারা যায়। তাদের এক আত্মীয় মোহাম্মদ শাকির শেখ জানিয়েছেন, বছর দেড়েক আগে অসুস্থ হয়ে পড়ে হায়দার। যন্ত্রণায় ছটফট করছিলেন তিনি। সেই সময় মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয় তাকে। সেখানে এক্সরে হয় হায়দারের, যার ছবি হাতে পেতেই চক্ষু চরকগাছ হয় সকলের। কারণ ছবিতে দেখা যায় হায়দারের হাতে পেটে পিঠ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে সূচ বিঁধে রয়েছে, যেগুলি দেখতে ইঞ্জেকশনের সিরিঞ্জের মতো। হায়দারের স্ত্রী নাসিমা জানিয়েছেন, কয়েক মাস আগে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের একটি নার্সিংহোমে অস্ত্রোপচার হয় হায়দারের। সেখানে 2 দফায় হায়দারের পেট থেকে 37টি সূচ বের করা হয়। চিকিৎসকরা সেই সূচ বের করে পরিবারকে দেখান, কিন্তু হায়দারের চিকিৎসা করাতে গিয়ে প্রায় নিঃশেষ হয়ে গিয়েছে পরিবার। নাসিমা জানিয়েছেন, ঘটিবাটি বিক্রি করে চিকিৎসা করিয়েছেন স্বামীর, আর সম্ভব হচ্ছে না। এমন অবস্থায় প্রশাসনের সাহায্য ছাড়া আর উপায় নেই তাদের কাছে। স্বামী শরীরে সূচ কি করে তৈরি হচ্ছে বুঝতে পারছে না নাসিমাও। তার বক্তব্য, কালা জাদু আছে মনে হচ্ছে। প্রথমে 9টি বের করেন, তারপর 28টি বের করা হয়। ছোট নয়, বড় সূচ। ডাক্তারও বলছেন আর অস্ত্রোপচার করতে পারবেন না তিনি। বাড়িতে সিসিটিভি বসাতে বলেছেন তিনি। সিসিটিভি বসানোর টাকা কোথায়? বিড়ি বেঁধে যা হোক করে চলছে, আর তিনি পাচ্ছেন না বলে দাবি নাসিমা। স্বামী যন্ত্রণা ছাড়বার করেন বলে জানান তিনি। স্থানীয় বাসিন্দা আনারুল শেখ যশোদা বর্মরা বলেন, জীবন্ত মানুষের শরীরে অসংখ্য সূচ বেঁধে থাকার কথা শুনিনি কখনো। ভাবতেই পারছি না আমরা, নিশ্চয়ই অলৌকিক কিছু ঘটছে। যদিও এর নেপথ্যে কালা জাদু বা অলৌকিক কারণ কিছু নেই বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক মনোরঞ্জন দাস। তিনি বলেন, প্রাথমিকভাবে যা বুঝেছি, কালা জাদু বলে কিছু হয়নি। ওই যুবক মানসিক রোগী। আগে মানসিক চিকিৎসা প্রয়োজন আমার, অস্ত্রোপচার নয়। হোমে রেখে চিকিৎসা হোক আমার। হয় উনি নিজে অজান্তে এটা করছেন, বা কেউ এটা ঘটাচ্ছেন যাতে প্রচারের আলোয় আসে। এটা জৈব রাসায়নিক পদ্ধতিতে শরীরে কারখানায় তৈরি লোহাজাত কিছু তৈরি হওয়া সম্ভব নয়। মালদা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী বলেন, ওই যুবক মাদকাসক্ত ছিল কিনা তা দেখতে হবে। ইঞ্জেকশনের সিরিজ নিয়ে নেশা করেন অনেকে, সেক্ষেত্রে শরীরে সূচ ঢুকলে প্রতিক্রিয়া রয়েছে। রোগীর মানসিক অবস্থা পর্যবেক্ষণ করে দেখব আমরা। জেলা স্বাস্থ্য দপ্তরের একটি দল ওর বাড়িতে যাবে। এ ব্যাপারে একমত মালদার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী। তার বক্তব্য, মানবদেহে কখনো সূচ তৈরি হয় না। ওই যুবক মানসিক রোগী, তাই হয় তিনি নিজে সূচ ঢুকিয়েছেন, নয়তো সুস্থ করে তোলার নামে কোনো ওঝা বা ওই গোত্রের কেউ তার শরীরে সূচ ঢুকিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মালদা মেডিকেল কলেজের চিকিৎসক পীযূষ কান্তি মণ্ডল বলেন, সূচ আপনা থেকে তৈরি হয় না শরীরে। অতীতেও দেখেছি কারো পেটে সূচ, কারো পেটে জেমস ক্লিপ। এক রোগী প্রায় 750 গ্রাম জেমস ক্লিপ গিলে নিয়েছিলেন। এগুলো মানসিক অসুস্থতার কারণে ঘটে। মালদার বহু জায়গায় এখনো কুসংস্কার রয়েছে। এই রোগী মূক ও বধির, মানসিকভাবেও অসুস্থ। ওঝার কোথায় তাকে সুস্থ করে তুলতে গিয়েও এমনটা করা হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা জরুরি। তবে হায়দারের অবস্থা জেনে শিউরে উঠছেন সকলে। পাড়াপড়শিরা রীতিমতো আশঙ্কিত।